হয়তোবা তোমার মা নিজের শেষ অবলম্বন তার গয়নাটা বিক্রি করে ফেলেছে তার নিজের কোনো শখ পূরণ করার জন্য না, তোমার জীবন যুদ্ধে এগিয়ে থাকার জন্য। তোমার বাবা হয়তোবা আর অফিসে রিক্সায় করে যায় না, যায় খালি পায়ে, যাতে সে টাকাটা বাঁচে আর সেটা তোমার পেছনে খরচ করতে পারে। তুমি এখন হেরে গিয়েছো। তারা কোনো অভিযোগ করতেছে না, হয়তোবা তোমাকে কোনো কটূক্তিও শোনাচ্ছে না, কিন্তু রাতের বেলা যখন তাহাজ্জুদের সময় আসে, তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ আমার বাচ্চাটা সুন্দর একটা ভবিষ্যৎ দিও। আর তুমি ভেঙে পড়ে গেছো। এখান থেকে তোমাকে উঠে দাঁড়াতেই হবে। তুমিও প্রচুর পরিমাণে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজের দিকে মনোযোগ দাও। এই সময়টাতে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করার ক্ষমতা দাও, প্রচন্ড ধৈর্য শক্তি দাও, এবং আমার স্মরণ শক্তিটা একটু বাড়িয়ে দাও, যাতে সামনের পরীক্ষা আসলে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের একটা সাবজেক্টে ভর্তি হতে পারো। আর তোমার বাবাও গর্বে বুক ফুলিয়ে চারি সাইডে যাতে বলতে পারে যে আমার সন্তানটাও পেরেছে, আমার সন্তানের জন্য দোয়া করবে। গর্বের সুযোগটা তৈরি করে দাও, যাতে সবার কাছে তোমার বাবার নিচু মাথাটা উঁচু হয়ে যেতে পারে। সম্মানের সাথে বাঁচার তারও অধিকার রয়েছে। আসুন, নিজেদের জীবনের গল্প বদলাই।